हमने हमारे लिए बनाई, अपने लिए बनाई, तो दिखा क्यों रहे हो लोग? অবশেষে শাহরুখ খানের অ্যাকশনে সালমান শাহর মামলার সঠিক বিচার হয়েছে আজকে। এদিকে আজ সালমান শাহর মামলা নিয়ে ভারতীয় স্টার শাহরুখ খান পদক্ষেপ নিয়েছে। ডক্টর ইউনুস বাধ্য হয়েছেন এই বিচারটি করতে। এই নিয়ে দেশের জনগণের জল্পনা কল্পনা আবারও শুরু হয়েছে। শুধু তাই নয়, সালমান শাহর সাথে শাহরুখ খানের সিনেমা করারও পরিকল্পনা হয়েছিল। তাদের বিপরীতে থাকার কথা ছিল ঢালিউডের নায়িকা শাবনূর আর বলিউডের নায়িকা কাজলেরও। আমার দ্বিতীয় ছবিটি ছিল সালমান শাহরুখ খান, কাজল, শাবনূর আর সালমান, এই চারজন নিয়ে আমি ছবি করব। গল্প রেডি হয়ে গেছে। 6 তারিখে মারা গেল। 15 তারিখ পর্যন্ত আমার ছবির কাজ শেষ করে আমরা দুজনেই চলে যেতাম বম্বে সালমান শাহরুখের বাসায়। ওখানে গিয়ে গল্প শুনিয়ে তারপরে তার শিডিউল নিয়ে চলে আসতাম। এমনটা চিন্তা ভাবনার মধ্যে আসাটাই তো অপরিকল্পনীয় একটা ব্যাপার ছিল। এবং হাসমাত রেজা তিনি বলছেন যে যখনই এই চারজনকে একসঙ্গে নিয়ে ছবি করার কথা ভাবছিলাম আমরা তখনই বুঝেছিলাম যে শুটিং তো বাংলাদেশে করা সম্ভব নয়, তাহলে হয়তো ইন্ডিয়াতে হতো সেই শুটিং। সেই সব বিষয়ে কথা বলতে 13ই সেপ্টেম্বর ডিরেক্টরকে নিয়ে সালমান শাহ পাড়ি দিচ্ছিলেন মুম্বাইতে। সালমান ভাই সহকারী। জি জি জি। আচ্ছা আচ্ছা, যেদিন ওই সালমান ভাই মারা যায় সেদিন তো বাসাতেও ছিল। আবুলকে এক পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আপনার কাছে আর কোনো ঠিকানা নেই? ঠিকানা থাকলে তো আবুল তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়বহর পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। যে ভিডিওটা দেখে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। 90 দশকের ঢালিউডের এক বিপ্লব চলচ্চিত্র আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। আজও কেন এত জনপ্রিয় সালমান শাহ? কেন মৃত্যুর 28 বছর পরেও তিনি প্রাসঙ্গিক? এর উত্তর রয়েছে তার অনবদ্য প্রতিভা, ব্যক্তিত্ব ও অভিনয় শৈলীর মধ্যে। তার চুলের স্টাইল, পোশাক, চোখের চাহনি সবকিছুই যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। পরিচালক রেজা হাসমতের ভাষ্য মতে একটা সময় এমনও গুঞ্জন উঠেছিল যে বলিউডের বাদশাহ শাহরুখ খানও নাকি বিস্মিত হয়েছিলেন সালমান শাহর ব্যক্তিত্ব দেখে। শুধু তাই নয়, সালমান শাহর সাথে শাহরুখ খানের সিনেমা করারও পরিকল্পনা হয়েছিল। তাদের বিপরীতে থাকার কথা ছিল ঢালিউডের নায়িকা শাবনূর আর বলিউডের নায়িকা কাজলেরও। আমার দ্বিতীয় ছবিটি ছিল সালমান শাহরুখ খান, কাজল, শাবনূর আর সালমান, এই চারজন নিয়ে আমি ছবি করব। গল্প রেডি হয়ে গেছে। 6 তারিখে মারা গেল। 15 তারিখ পর্যন্ত আমার ছবির কাজ শেষ করে আমরা দুজনেই চলে যেতাম বম্বে সালমান শাহরুখের বাসায়। ওখানে গিয়ে গল্প শুনিয়ে তারপরে তার শিডিউল নিয়ে চলে আসতাম। 90 দশকে দক্ষিণ এশিয়ার সিনেমার জগতে তথ্য আদান প্রদান আজকের মতো সহজ ছিল না, কিন্তু সালমান শাহর সিনেমা তার ফ্যাশন আর ভক্তদের উন্মাদনা সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল ভারত পর্যন্ত। পরিচালক রেজা হাসমত আরো বললেন, বলিউডের অনেক পরিচালক ও অভিনেতা বাংলাদেশের এই তরুণ নায়কের অভিনয় দেখে অবাক হয়েছিলেন এবং বর্ণনা করেছিলেন এভাবে, এতটা ন্যাচারাল অ্যাক্টিং, এতটা কারিশমা। চলচ্চিত্রের ছবিতে অভিনয় করাটা মনে হতো সে ন্যাচারাল, কোনো আর্ট না। এটা ছিল তার সবচেয়ে বড় গুণ। আবার এই গুণের কারণেই তার ধারে কাছে কেউ নেই। ক্যামেরার সামনে আসাটা এটা একান্তই তার পক্ষেই সম্ভব, আর কার পক্ষে সম্ভব না। তার অভাব কোনোদিনই পূরণ হবে না। এক সাক্ষাৎকারে শাহরুখ খান একবার বলেছিলেন, আই ডোন্ট কানেক্ট টু স্টোরিজ, আই কানেক্ট টু পিপল। ঠিক এই কথাটি যেন বাস্তবে রূপ দিয়েছিলেন সালমান শাহ, যিনি দর্শকের হৃদয়ের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারতেন। সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যিনি পর্দায় যেমন আকর্ষণীয়, বাস্তব জীবনেও ছিলেন ততটাই মার্জিত, আত্মবিশ্বাসী ও সহজ সরল। এ কারণে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অনেক ভক্ত, এমনকি বলিউডের অনেক শিল্পীও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর খ্যাতির সর্বোচ্চ শিখরে থাকা সালমান শাহর মৃত্যু হয় রহস্যজনকভাবে, কিন্তু তার ব্যক্তিত্ব, স্টাইল আর কারিশমায় আজও ভক্তদের হৃদয়ে কিংবদন্তি হয়ে আছেন। লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সবল, আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है।
और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। বর্তমানে শাহরুখ খান যে কত বেশি জনপ্রিয় তা আমরা সবাই জানি, তবে শুরুর দিকে শাহরুখ খান এত বেশি জনপ্রিয় ছিল না। पाइप से चढ़ गए, लेकिन क्यों? क्योंकि लिफ्ट बंद है यार। 90 দশকে শাহরুখ খানের চেয়েও বেশি জনপ্রিয় ছিল বাংলাদেশের সালমান শাহ। তোমার চরের জবাব দিলাম না শুধু একটি কারণে, আমি বিশ্বাস না করলেও সারা দেশের লোক বিশ্বাস করে তুমি তুমি আমার মা। দুজনেই প্রায় 1 বছরের ব্যবধানে সিনেমায় এসেছিল। সালমান শাহ 90 দশকে এত বেশি জনপ্রিয় আর স্টাইলিশ ছিল যে সেই সময় খুদ বলিউড সালমান শাহকে কপি করত। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। শাহরুখ খানের এখনো বেশ কিছু স্টাইলে সালমান শাহর ছায়া খুঁজে পাওয়া যায়। 90 দশকের মাঝামাঝি সময়ে চোখ রাখলেই দেখা যায় সালমান কত বেশি জনপ্রিয় ছিল। শাহরুখ খান যখন চলচ্চিত্রে প্রবেশ করেন তখন তাকে জনপ্রিয় হতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়, কিন্তু সালমান শাহ তার প্রথম সিনেমাতেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। দেখো তুমি ওই ট্রাকটাকে থামাও না। আমার কথা শোনো, এটা ঠিক হবার নয়। আমি এটাকে লুকিয়ে রাখি, তুমি এগিয়ে গিয়ে ট্রাকটাকে থামাও। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওকে? जरा पता करना है कि ये सीन क्या हो रहा है और मेरे डायलॉग क्या है। তো চলুন এবার জেনে আসি 90 দশকে সালমান শাহ ও শাহরুখ খানের মধ্যে কে বেশি জনপ্রিয় ছিল। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে শাহরুখ খান সম্পর্কে জেনে আসি। শাহরুখ খান তার ক্যারিয়ার শুরু করেছিল 1992 সালে দেওয়ানা চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে শাহরুখ খানের প্রথম সিনেমা সুপারহিট না হলেও শাহরুখ খান টিকে যায় সিনেমাতে। এরপরই শুরু হয় শাহরুখের সফল হওয়ার লড়াই। ঠিক একই বছর 1992 সালে তার আরো 3টি সিনেমা মুক্তি পায়। সেই সিনেমাগুলো সুপারহিট না হলেও মোটামুটি ব্যবসা সফল ছিল। কিন্তু হঠাৎই শাহরুখ খান বাজিগর ও ডর সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন। এই দুই সিনেমায় শাহরুখ খান অভিনয় করার পরই হঠাৎই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন দর্শকদের কাছে। ডর ছবিতে শাহরুখ খান একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে এবং বাজিগর ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করেন। বাজিগর সিনেমাতে শাহরুখ খান প্রথম কাজলের সঙ্গে জুটি বেঁধে কাজ করা শুরু করেন এবং তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে বলিউডে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। तभी तो मैंने कहा था, कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। এরপর শাহরুখ খান 1994 সালে কাভি হা কাভি না ছবিতে একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন এবং একই বছর তিনি আঞ্জাম ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এরপর 1995 সালটি ছিল শাহরুখের জন্য সফলতার বছর। একই বছর তিনি 7টি ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে দিলালে দুলহানিয়া লে जाएंगे সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা ছিল। एक ऐसी लड़की इसे देखते ही दिल की हर आरज़ू, सारे ख्वाब, सारे रंग जिंदा हो जाए। मुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ছিল দিলওয়ালা দুলহানিয়া লে जाएंगे এবং শোলে, যেই সিনেমাটি হলে 260 সপ্তাহ চলেছিল। এরপর রয়েছে জামানা দিওয়ানা, গুড্ডু ও ডার্লিং, এ হে ইন্ডিয়া, রামজানে ও ত্রিমূর্তি। এরপর 1996 সালে তার 4টি সিনেমা মুক্তি পায়, কিন্তু সেগুলো ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। সিনেমাগুলো হলো ইংলিশ বাবু দেশি ম্যাম, আর্মি, চাহাত ও দুশ্মন দুনিয়া কা। এরপর 1997 সালে তার 5টি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে ছিল গুদগুদি কয়লা ও দিল তো পাগল হে ইত্যাদি। मैं पागल हूँ? सिर्फ बेवकूफी की बात है। बेवकूफ हूँ मैं? हाँ? है कौन तू मेरी बीवी का? हाँ? क्या लगता है तू उसका? बड़ा भाई है उसका? उसका छोटा भाई है? এরপর 1998 সালে তারা আরো 3টি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো ডুপ্লিকেট, দিল সে ও কুছ কুছ হতা হে। এরপর 1999 সালে শাহরুখ খানের মাত্র একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হলো বাদশা। তবে 2000 সালের পর থেকে শাহরুখ খান আরো দারুণ সব ব্যবসা সফল সিনেমা উপহার দেন। শাহরুখ খান 90 দশকে খুব একটা জনপ্রিয় হতে পারেনি। सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। रेडी? तुझे देखा तो ये जाना सनम। তো যাই হোক, এবার চলুন জেনে আসি সালমান শাহ সম্পর্কে। সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেছিল 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটির মাধ্যমে। প্রথম সিনেমার রিমেক হলেও বাংলাদেশে দারুণ ব্যবসা সফল হয়েছিল। তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। হ্যাঁ, তাতে কি হয়েছে? ভুলটা তো আমারই হয়েছে। আগেই জিজ্ঞেস করা উচিত ছিল তুমি রান্না বান্না জানো কিনা। আমি কিছুই জানি না। এরপর সালমান শাহকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় সিনেমাটি ছিল তুমি আমার। এই সিনেমাটিও ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। এরপর 1994 সালে সালমানের 6টি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ ইত্যাদি। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। 1994 সালে সালমানের সবগুলো সিনেমায় প্রায় ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। এরপর 1995 সালে সালমান শাহ অভিনীত আরো 6টি সিনেমা মুক্তি পেয়েছিল।
তার মধ্যে রয়েছে দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন ও আশা ভালোবাসা। কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি। ক্ষমা বোঝো, ক্ষমা। বুঝি, আমাকে ক্ষমা করো। 1995 সালেও সালমানের বেশ কয়েকটি সিনেমা দারুণভাবে সফল হয়েছিল। এরপর 1996 সালে সালমানের আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া ইত্যাদি। এবং সালমান শাহের মৃত্যুর পর 1997 সালে আরো 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। কিভাবে সালমান শাহ আত্মহত্যা করতে পারেন, এখন এমন বড় একটা চাঞ্চল্যকর তথ্য পেলাম। এবং সালমান শাহের বন্ধু সম এক ব্যক্তিত্বের কাছ থেকে, যার সঙ্গে সালমান শাহের ভীষণ ভালো রিলেশন ছিল এবং তারা একসঙ্গে সিনেমা কেন্দ্রিক কাজকর্ম করতেন, তিনি এমন একটা কথা বললেন যে কথাটা শোনার পরে আপনারও মনে হতে বাধ্য যে কোনোভাবেই সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না। কেন বলছি আমি এমন কথাটা, শুনলে আপনারও গায়ের লোমকূপ খাড়া হয়ে যাবে। চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সালমান শাহ আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন 1996 সালের 6ই সেপ্টেম্বর। আপনারা জানলে অবাক হবেন, 1996 সালের 13ই সেপ্টেম্বর সালমান শাহের মুম্বাই যাওয়ার কথা ছিল হাসমত রেজা, ডিরেক্টর হাসমত রেজাকে সঙ্গে করে নিয়ে। কারণ তাদের মধ্যে একটা প্ল্যানিং চলছিল, এটা ডিরেক্টর হাসমত রেজারও ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছি, যে এদিকে সালমান শাহ এবং শাবনূর, ওদিকে শাহরুখ খান এবং কাজলজি, তারা একসঙ্গে একটা প্রজেক্টে কাজ করবেন, এইরকম প্ল্যান হয়েছিল সেই সময়ে। এবং সেই প্রজেক্টটা নিয়ে কথাবার্তা বলবার জন্য ডিরেক্টর হাসমত রেজাকে নিয়ে সালমান শাহ 13ই সেপ্টেম্বর 1996 সালে মুম্বাইয়ে যাবেন, এমনটা প্ল্যানিং ছিল। তাহলে কিভাবে এত বড় চোখে একটা স্বপ্ন নিয়ে এই মানুষটা করতে পারেন? এত বড় একটা প্ল্যানিং হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল একটা ছবি, যেখানে আমরা কিন্তু একই ফ্রেমে সালমান শাহ এবং তার সাবেক স্ত্রী সামিরা হক, আর এদিকে শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরীজিকে একই ফ্রেমের মধ্যে দেখতে পাই। এবং শাহরুখ খানের সঙ্গে সালমান শাহের খুব বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে একসঙ্গে তারা কাজ করবেন এমনটা চিন্তা ভাবনার মধ্যে আসাটাই তো অপরিকল্পনীয় একটা ব্যাপার ছিল। এবং হাসমত রেজা তিনি বলছেন যে যখনই এই চারজনকে একসঙ্গে নিয়ে ছবি করার কথা ভাবছিলাম আমরা তখনই বুঝেছিলাম যে শুটিং তো বাংলাদেশে করা সম্ভব নয়, তাহলে হয়তো ইন্ডিয়াতে হতো সেই শুটিং। সেই সব বিষয়ে কথা বলতে 13ই সেপ্টেম্বর ডিরেক্টরকে নিয়ে সালমান শাহ পাড়ি দিচ্ছিলেন মুম্বাইতে, ভারতে। তার আগেই, তার 7 দিন আগে এইরকম একটি ঘটনা, আত্মহত্যা, তিনি আত্মহত্যা করে ফেললেন। এবং বন্ধু সমাজে ভদ্রলোকের ইন্টারভিউটি দেখলাম, আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এই ভদ্রলোকের ইন্টারভিউ। তিনি বলছেন যে সালমান শাহ কোনোভাবেই আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এবং তিনি বলছেন যে যেদিন সালমান শাহের সঙ্গে আমার দেখা হলো, আমরা একসঙ্গে এফডিসির ক্যান্টিনে গেলাম, আমরা কোক খেলাম, আমরা সিনেমা নিয়ে গল্প করলাম, আমরা কথাবার্তা বললাম, তখন সালমান শাহ একজন প্রাণবন্ত মানুষ। কোনোভাবেই এটা সম্ভব নয় যে তিনি আত্মহত্যা করেছেন। এবং তিনি আরো বলছেন, যারা অভিযুক্ত বা অভিযুক্ত বলে যাদের গণ্য করা হচ্ছে, এখনো পর্যন্ত তারা কিভাবে খুল্লা ঘুরে বেড়াচ্ছে, কেন গ্রেফতার হলো না এখনো কেউ? এবং এটা কিন্তু এই একই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের, যে যারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন এখনো পর্যন্ত তাদের একজনও কেউ অ্যারেস্ট হননি, এটা কিভাবে সম্ভব? ভদ্রলোক বলছেন যে আমরা জুলাই বিপ্লব করে এক বিপ্লবী সরকার এনেছি, আমরা এই নতুন সরকারের কাছে আমাদের এটা দাবি যে সালমান শাহের হত্যার ন্যায় বিচার আমরা চাই এবং যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা হোক। স্পেশালি সালমান শাহের বন্ধু সময় ভদ্রলোক বলছেন সামিরা এখনো কিভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, অভিযুক্ত নম্বর 1, কেন এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না? এবং উনি এটাও বলছেন, দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সুপ্রিয় ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।